আজ 5ই জানুয়ারি সোমবার বহরমপুর স্কয়ার ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 45তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। এই বইমেলা চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। বইমেলা উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও জেলা ডিএম নিতিন সিংহানিয়া সহ স্থানীয় কর্তৃপক্ষগণ। উক্ত বইমেলার স্টুডেন্ট ফ্রেন্ডস স্টলের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো মাননীয় লিটন দত্ত মহাশয়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয়ের বর্ণমালা। সাধারণত তিনি সরল ভাষায় বাংলা ব্যাকরণের পাঠশালা গ্রন্থ লিখে দুই বঙ্গে সাম্প্রতিক চর্চিত ও বিখ্যাত নাম। তিনি ব্যাকরণ চর্চার পাশাপাশি কাব্য চর্চায় নিজেকে অর্পণ করেছেন। গত বছর তিনি পাঠককে উপহার দিয়েছিলেন নববর্ণ পরিচয় নামে একটি কাব্যগ্রন্থ। তা পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয়ের বর্ণমালা উৎসর্গ করেছেন সহধর্মিণীকে। আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে পাঠকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম সরকার, অরুণ কুমার দাস ও অর্ণব বড়ালের মতো বিশিষ্ট শিক্ষকগণ। আসুন দেখে নেওয়া যাক তারা কি বলছেন। আজ বহরমপুর বইমেলা 45তম এই বইমেলার প্রথম দিনেই প্রকাশিত হতে চলেছে। মানে অলরেডি মোড়ক উন্মোচন হয়ে গেল। মোড়ক উন্মোচন করলেন আমাদের অর্ণব বড়াল স্যার। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো হৃদয়ের বর্ণমালা। আমার প্রথম কাব্যগ্রন্থ ছিল নববর্ণ পরিচয়, যেটি সামাজিক বার্তা, সমাজের অনাচার অত্যাচারের বিরুদ্ধে এক কথায় কাব্যিক প্রকাশ। দ্বিতীয় কাব্যগ্রন্থে একটু অন্য ধারায়। এই কাব্যগ্রন্থে রয়েছে হৃদয়ের কিছু ছোট ছোট কথা। হৃদয়ের কথাকে এই কাব্যগ্রন্থে বর্ণের রূপ দেওয়া হয়েছে। বইটি আমি উৎসর্গ করেছি আমার সহধর্মিণী সমর্পিতা ঘোষ দত্ত মহাশয়। আমার নাম লিটন দত্ত। আজকের এই আপনি কি আজকে বই কিনলেন? আজ তো বই উদ্বোধন। এই বইমেলায় আমরা বই কিনলাম, বিশেষ করে আমি বই কিনলাম মাননীয় লিটন দত্ত তার মহাশয়ের কাছে, তার ওনার লেখা যে হৃদয়ের বর্ণমালা। আমরা গত বছর একটা বই পেয়েছিলাম নববর্ণ পরিচয়, সেটাও পাঠ করেছি। আবার আমরা আজকে নিলাম। আর আমরা স্যারের কাছে আশা রাখবো যে আবার নতুন বছরে বা সামনের বছর আমরা নতুন কিছু আশা। আমরা বিগত দিনে স্যারের বই পড়েছি, ব্যাকরণ একাধারে ব্যাকরণবিদ স্যার, সাহিত্যিক। আজকে আমরা কবি হিসাবে স্যারের একটা পরিচয় পেলাম। আমরা নতুন কিছু খোঁজার চেষ্টা করি। বইয়ের পাতায় যেমন খুঁজি, তেমন স্টলে স্টলে নতুন বইয়ের আমরা খুঁজে থাকি। এটা আমাদের কাছে আলাদা পাওনা। এই যে মেলায় নিত্যন্ত কি দেখলেন, মানে ইউনিক কি দেখলেন? এক্সট্রা কিছু পেলেন? এক্সট্রা বলতে আজকে আমরা নতুন বই যে উন্মোচন করলেন স্যার লিটন দত্ত মহাশয়, ওনার যে বই আমরা পেলাম, এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। আমি স্টল এখনও সব ঘুরিনি, তবে মোটামুটি 4-5টা স্টল ঘুরলাম। তবে এখানকার যা পরিবেশ এখন পর্যন্ত হয়েছে, আমাদের কাছে সত্যি একটা ভালো পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনার নাম? আমার নাম মনোজ কুমার দাস। 45তম বইমেলার উদ্বোধনে এসে আমার খুব ভালো লাগছে। বইমেলায় আসলে আমাদের সবার উদ্দেশ্য বই দেখা, বই কেনা, বই পাঠ করা। যারা আমরা বই প্রেমী তাদের কাছে আমাদের খুব একটা আনন্দের বিষয়। প্রত্যেক বছর আমরা অধীর অপেক্ষায় বসে থাকি যে কবে আমাদের এই জেলার বইমেলা অনুষ্ঠিত হবে। এখানে এসে সকলের সাথে একটা মিলন মেলা হয়। শুধু বই কেনার সাথে সাথে একটা সকলের সাথে দেখা সাক্ষাৎ, তাছাড়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন লেখকদের নতুন নতুন বই উদ্বোধন, সে সমস্ত অনুষ্ঠানের সাথে আমরা সাক্ষী থাকতে পারি। তো সবই একটা আমাদের আনন্দের বিষয়। বিভিন্ন ধরনের বই মেলায় তো শুধু যে কোনো এক প্রকারের বই পাওয়া যায় না, বিভিন্ন প্রকারের বই পাওয়া যায়। তো সব ধরনের বই, গল্পের বই, শিক্ষামূলক বই, বিভিন্ন রকম জানার বিষয়, ঐতিহাসিক বই, ধর্মগ্রন্থ, সব রকমের বই আমরা পাই। তো সেক্ষেত্রে যার যেরকম বইয়ের চয়েস
সে সেরকমভাবে বই সংগ্রহ করে, যার যেটা ভালো লাগে। এখানে আজকে বই কিনলেন? হ্যাঁ বই কিনলেন আজকে? হ্যাঁ কিনলাম। আমার স্যার পরম শ্রদ্ধেয় লিটন দত্ত মহাশয়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয়ের বর্ণমালার উদ্বোধন অনুষ্ঠানে আজকে এসেছিলাম। তো খুব ভালো লাগলো। প্রথম কাব্যগ্রন্থ নববর্ণ পরিচয় আমাদের সকলের মধ্যেই সাড়া ফেলে গেছে ইতিমধ্যে সকল পাঠক মহল। তো আমারও ভীষণ ভালো লেগেছে, আমিও সেটা সংগ্রহ করেছি। আজ এই নতুন দ্বিতীয় কাব্যগ্রন্থ সংগ্রহ করলাম। আশা করছি প্রথম কাব্যগ্রন্থের মতন এই দ্বিতীয় কাব্যগ্রন্থ সকলের মধ্যে সাড়া ফেলে যাবে। ম্যাডাম আপনার নাম আর আমার নাম প্রেরণা কর্মকার। হ্যাঁ এখনো স্টুডেন্ট।